আজকের গল্পটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত আর তোমার ভবিষ্যৎ সবই বদলে যেতে পারে। মানুষের জীবন কেন বদলে যায় জানো? কারণ একসময় সে এমন একটা সিদ্ধান্ত নেয় যা কেউ দেখেও দেখে না। আজ ঠিক এমনই একটি গল্প বলবো। রাস্তার ধারে ভিক্ষা করাই মানুষটা মাত্র একটা পরামর্শ শুনে হয়ে গেল বড় ব্যবসায়ী। কি সেই পরামর্শ? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। রোজ সকালবেলায় ট্রেন লাইনের ধারে এক কোণে বসে থাকত বাবু। আকর্ষণ ছিল না কোনো কাগজপত্রে, পোশাকে বা পরিচয়। তাহার হাতে ছিল খোলা টাকার পাত্র আর চোখে অনির্দিষ্ট এক আশা। পথচলতি মানুষদের কাছে সে ভিক্ষা চাইত। কখনো কেউ কয়েকটি কয়েন দিত, কখনো কেউ চোখ না দেখেই চলে যেত। দিনের শেষে পাত্র ভরত অল্প কয়েকটি নোটে। ক্ষুধা, শীত আর লজ্জার মধ্যে বাবু দিন কাটাত। এক সকালে এক ঝকঝকে স্যুট পরা ব্যবসায়ী ট্রেন লাইনের ধারে দাঁড়িয়ে বাবুকে দেখল। তার চোখে সমবেদনা আর কৌতূহল। সে কাছে গিয়ে বলল, শোনো, আজ আমি তোমায় একটা কাজ বলছি। তুমি আর ভিক্ষা করবে না। তুমি প্রত্যেক মানুষের হাতে একটা করে ফুল ধরিয়ে দেবে। শুধু বলবে, এইটা তোমার জন্য। বাবু প্রথমে ভ্রুকুটি তুলল। কেন স্যার? মানুষ তো ফুল নিলে কি দেবে? ব্যবসায়ী হেসে বলল, তুমি দেখবে। বাবু ঠিক করল একবার চেষ্টা করে দেখবে। সকালে বাইরে থেকে হাত ভরা সস্তা ফুল কেনা আর ট্রেন লাইনের ধারে দাঁড়িয়ে থাকা শুরু করল। প্রথম মানুষটি, এক বৃদ্ধা, থেমে একটা কুচকি হাসল। তিনি ফুল নিলেন, চোখে চমক রেখে বললেন, ধন্যবাদ ছেলে, কিছু মেয়াদ আছে তোমার ভালোবাসায়। এবং তার পকেটে পুরনো কয়েকটা নোট ঢুকিয়ে দিলেন। বাবু আশ্চর্য। পরের কোষ্টিনাজ বড়লোক বাঁকে দাঁড়িয়ে থাকা বিস্ময়ে ফুল নিলেন, হালকা হাসি দিলেন ও এগিয়ে দিলেন ছোট খানার জন্য কিছু রান্নার জিনিস। একজন কিশোরী স্কুল ব্যাগ নিয়ে ছুটে যাচ্ছিল। বাবু ফুলটা তাকে দিয়ে বলল, এইটা তোমার জন্য। সে তরুণীর মুখে ফুটে উঠল এক অনুপম হাসি। আর সে ফিরে এসে বাবুকে কবজিতে দাঁড়ানো কয়েকটা কয়েন দিল। দিন শেষে বাবু পাত্র দেখতে পেল। টাকাই নয়, মানুষের আন্তরিকতা আর ছোট উপহারগুলো জমতে লাগছে। কেউ কেউ ফুল নেওয়ার পর চোখে জল ঢেলে বলল, আজ কেউ আমাকে চিনতে ভুলে গেছে, তুমি আমার দিনটা উজ্জ্বল করেছ। কেউ বলল, ফুল নেওয়ার জন্য ধন্যবাদ, আমি তোমাকে কিছু দিতেই চাই। বাবু আগের মতো ভিক্ষাবৃত্তি করছিল না। সে মানুষের মাঝে ছোট্ট এক আনন্দ বিক্রি করছিল। তার হাতে ফুল, মুখে সাদামাটা হাসি। সে আরও গর্ববোধ করল। ব্যবসায়ী একদিন আবার এলেন এবং বললেন, দেখলে, মানুষ তোমায় ফুলের বদলে বাজে করুণা নয়, সৎ ভালোবাসা দিয়েছে। তুমি তাদের সম্মান দিয়ে তাদের ভালোবাসা জিতেছ। বাবু বুঝতে পারল, চিন্তা বদলে গেলে আচরণ বদলে যায়, আচরণ বদলে গেলে মানুষও বদলে যায়। মাসখানেক পরে লোকজন বাবুকে চেনে। কেউ তাকে গরম চা দেন, কেউ ছোট কাজ শেখানোর প্রস্তাব দেন, আর একজন দোকানদার ছেলেকে ফুল উপহার দেওয়ার বদলে কাজ শিখিয়ে দিল। বাবু আরেকটু পরিশ্রম করল, দোকানে কাজ করল, নিয়মিত সঞ্চয় করল। বছর শেষে তার জীবন বদলে গেল। তার গর্ব ফিরে পেল, অভাব কমল, সামাজিক স্বীকৃতি পেল। গল্পের শেষ কথা সহজ, চিন্তা বদলান, আচরণ বদলবে। আচরণ বদলে গেলে পৃথিবীও বদলে যায়। বাবুর জীবনে ফুলই শুধু ছিল মাধ্যম, কিন্তু তার সৎ মনোভাবই ছিল মূল কারণ। স্মল কাইন্ডনেস বদলে দিতে পারে বড় রকমের ভবিষ্যৎ। একটু অনুপ্রেরণা যদি পেয়ে থাকেন, একটি লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কমেন্টে জানান কেমন লাগলো। ভিডিওটি শেয়ার করুন, কারণ একটি ছোট গল্প কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আর এ ধরনের আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকুন, অনুপ্রেরণায় থাকুন।